এই ভিডিওতে আমরা একটি 12 ভোল্ট থেকে 220 ভোল্টেজ একটি ইনভার্টার তৈরি করব একটি 555 টাইমার আইসি দিয়ে। এখন আমরা ইনভার্টারের ডেফিনেশন সম্বন্ধে জানব। একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা ডিসি কারেন্টকে অল্টারনেটিভ কারেন্টে কনভার্ট করে তাকে ইনভার্টার বলা হয়। এখন আমরা যে দুটো মেইন আইসি ইনভার্টার ডিজাইনের জন্য লাগবে সেগুলো সম্বন্ধে আমরা জানব। সেগুলো হলো LM324 এবং NE555। এখন আমরা LM324 IC ডিসক্রিপশন সম্বন্ধে আমরা জানব। LM324 IC এমন একটি আইসি যেটার ভিতরে 4টা ইন্ডিপেন্ডেন্ট হাই গেইন ইন্টারনালি ফ্রিকোয়েন্সি কম্পেনসেটেড অপারেশন অ্যাম্পলিফায়ার আছে, যেগুলো স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে একটি সিঙ্গল পাওয়ার সাপ্লাই থেকে অপারেট করবে ওভার এ ওয়াইড রেঞ্জ অফ ভোল্টেজেস। এখন আমরা LM324 IC পিন কনফিগারেশন সম্বন্ধে জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে LM324 IC একটি 14 পিনের আইসি এবং এর ভিতরে 4টা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আছে, যেগুলোর প্রত্যেকটার আউটপুট হচ্ছে আইসির কোনায় কোনায় এগুলোর আউটপুট বের হয়েছে, যেটা পিসিবি ডিজাইন করার সময় খুব সুবিধাজনক। যেমন প্রথম অপ অ্যাম্পের আউটপুট হচ্ছে 1 নম্বর পিন, দ্বিতীয় অপ অ্যাম্পের আউটপুট হচ্ছে 7 নম্বর পিন, 3 নম্বর অপ অ্যাম্পের হচ্ছে 8 নম্বর পিন এবং 4 নম্বর অপ অ্যাম্পের হচ্ছে 14 নম্বর পিন। এবং এর প্রত্যেকটা অপ অ্যাম্পের আউটপুটের আগের পিনটা হচ্ছে ইনভার্টিং ইনপুট এবং তারও আগে পিনটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, এবং এর 4 নম্বর পিন হচ্ছে ভিসিসি এবং 11 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড। এখন আমরা 555 আইসির পিন কনফিগারেশন সম্বন্ধে জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে 555 টাইমার আইসি হচ্ছে একটি 8 পিনের আইসি এবং এর 1 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, 2 নম্বর পিন হচ্ছে ট্রিগার, 3 নম্বর পিন হচ্ছে আউটপুট, 4 নম্বর হচ্ছে রিসেট, 5 নম্বর হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ, 6 নম্বর হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, 7 নম্বর হচ্ছে ডিসচার্জ এবং 8 নম্বর হচ্ছে ভিসিসি। এখানে আমরা একটি 555 টাইমার আইসি অ্যাস্টাবল মাল্টিভাইব্রেটরের একটি স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেটা আউটপুট হচ্ছে 50% ডিউটি সাইকেল আউটপুট সম্পন্ন। এবং আমরা এই স্কিম্যাটিক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে D1 এবং D2 ডায়োডের মাধ্যমে আউটপুট 50% ডিউটি সাইকেল ইনশিওর করা হয়েছে। কারণ এখানে যখন এই ক্যাপাসিটারটা পয়েন্ট অফ মাইক্রো ক্যাপাসিটার চার্জ হবে তখন এটা 130K এবং D1 এর মাধ্যমে চার্জ হবে, এবং ডিসচার্জের সময় 130K এবং D2 এর মাধ্যমে চার্জ হবে। এতে আউটপুটের চার্জিং এবং ডিসচার্জিং যেহেতু সমান হয়ে গেছে, এই জন্য আউটপুটে একটি 50% ডিউটি সাইকেল সম্পূর্ণ স্কোয়ার ওয়েভ আমরা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসিলোস্কোপ প্রোটিয়াস সফটওয়্যারের যে ডিজিটাল অসিলোস্কোপ আছে সেটার আউটপুট আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 50% যে স্কোয়ার ওয়েভ আছে সেটা অবশ্যই 50% ডিউটি সাইকেল সম্পন্ন, কারণ এর যে এই স্কোয়ার ওয়েভের যে অন টাইম এবং অফ টাইম দুইটাই সমান। কারণ অন টাইম হচ্ছে দুইটা স্কোয়ার এই যে দুইটা ঘরের মধ্যে এবং অফ টাইম হচ্ছে দুইটা ঘরের মধ্যে, অর্থাৎ 4টা ঘরের মধ্যে এটা সীমাবদ্ধ। এবং প্রতিটা ঘর হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 মিলি সেকেন্ড। তাইলে আমরা জানি সূত্র যে F = 1/T, যেখানে F হচ্ছে ফ্রিকোয়েন্সি, T হচ্ছে টাইম, ইকুয়াল টু 1 / 4 × 5 মিলিসেকেন্ড ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 20 মিলিসেকেন্ড ইকুয়াল টু 50 হার্টজ। এখানে আমরা 12 ভোল্ট থেকে 220 ভোল্ট ইনভার্টারের দুটি কন্ট্রোল সার্কিটের স্কিম্যাটিক ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে টাইম ডিলে সার্কিট, আরেকটি হচ্ছে ব্যাটারি ফুল চার্জ সেন্সিং সার্কিট। আমরা প্রথমে টাইম ডিলে সার্কিট সম্বন্ধে একটা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যখনই একটি 12 ভোল্ট রেগুলেটেড ভোল্টেজ এই টাইম ডিলে সার্কিটে অ্যাপ্লাই করা হবে, তখন এই 100 মাইক্রো ক্যাপাসিটারটি 100K রেজিস্টারের মধ্যে চার্জ হতে থাকবে, এবং এই ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজ যখন 5.1 জেনারেটর ভোল্টেজ চেয়ে বেশি হবে, অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট যখন ইনভার্টিং হচ্ছে বেশি হবে, তখন এই কম্পিউটার আউটপুটটি হাই হবে। কম্পিউটার আউটপুট হাই হলে মেইন যে এলইডি আছে সেটা জ্বলে উঠবে এবং BC547 ট্রানজিস্টারটি অন হয়ে যাবে। BC547 ট্রানজিস্টার অন হলে রিলে অন হয়ে যাবে, এবং সেটা তখন রিলের যে মাঝখানের যে পিনটা আছে সেটা প্রাথমিকভাবে নর্মালি কানেক্টেড পিনের সাথে শর্ট করা থাকে, কিন্তু যখন রিলে অন হয় তখন নর্মালি ওপেন যে পিন সেটা শর্ট হয়। তাহলে যখন এটা শর্ট হবে নর্মালি ওপেন পিনের সাথে, তখন ইনপুট যে 220 ভোল্টেজ আসে সেটা লোডের সাথে সঙ্গে কানেকশান পেয়ে যাবে এক প্রান্ত, এবং অপর প্রান্ত রিলে 2 এর মাধ্যমে সেটা তখন রিলে 2 এর
মাঝখানের পিন এবং নর্মাল কারেন্ট পিনের সাথে সে কানেকশান হয়ে বসে থাকবে। এখন আমরা ব্যাটারি ফুল চার্জ সেন্সিং সার্কিট সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে আমরা প্রাথমিকভাবে ধরে নিই যে ব্যাটারিতে চার্জ আছে কিন্তু ফুল চার্জ নাই। এই অবস্থায় যখন ব্যাটারি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করা হবে, তো যখন সে সেন্স করবে তখন এই কম্পারেটরের যে নন ইনভার্টিং ইনপুট আছে সেটার ভোল্টেজ ইনভার্টিং ইনপুট যে বেশি হবে, তাহলে এই কম্পারেটর আউটপুট যখন হাই হয়ে যাবে, হাই হলে BC547 ট্রানজিস্টারটি অন হয়ে যাবে এবং অন হলে রিলে 2 এর যে মাঝখানে পিন এবং নর্মাল কারেন্ট পিনটা শর্ট ছিল সেটা ওপেন হয়ে মাঝখানে পিনটা তখন নর্মালি ওপেন যে পিন আছে সেটার সাথে শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে ইনভার্টিং ট্রান্সফর্মার টাইপিং যেটা আছে 220 ভোল্টেজ সেটা তখন লাইন ভোল্টেজের সাথে কানেকশন পেয়ে যাবে এবং ব্যাটারি তখন চার্জিং শুরু হয়ে যাবে। এই ব্যাটারি চার্জ হতে হতে যখনই এর ফুল চার্জ ভোল্টেজ হয়ে যাবে, অর্থাৎ যখন এটা 14 ভোল্টেজ হয়ে যাবে, তখন আমরা এই কম্পিউটারের ইনভার্টিং ইনপুটের যে প্রিসেট আছে সেটাকে ঘুরিয়ে আমরা এই কম্পিউটারটির আউটপুট লো করে দেবো। আউটপুট যদি আমরা লো করে দিই তখন এই ট্রানজিস্টারটি অফ হয়ে যাবে। এখন এটার সাথে সাথে রিলে 2ও তখন অফ হয়ে যাবে। রিলে 2 অফ হয়ে গেলে তখন যে ইনভার্টার ট্রান্সফর্মার যে ট্যাপিং যে 200 ভোল্টেজের ট্যাপিং সেটা তখন আর তখন এই লাইন ভোল্টেজের সাথে কানেকশন পাবে না, অর্থাৎ তখন নর্মালি কানেক্টেড যে পিনটা সেটা তখন আবার মাঝখানে পিনের সাথে শর্ট হয়ে যাবে এবং নর্মালি ওপেন পিনটা তখন ওপেন হয়ে যাবে। এখানে আমরা 12 ভোল্ট থেকে 220 ভোল্ট ইনভার্টারের দুটো কন্ট্রোল সার্কিট আমরা দেখতে পাচ্ছি। এগুলার একটি হচ্ছে ব্যাটারি লো সেন্সিং সার্কিট এবং আরেকটি হচ্ছে ওভারলো সেন্সিং সার্কিট। এই দুটো স্কিম্যাটিক ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা প্রথমে ব্যাটারি লো সেন্সিং সার্কিট এর স্কিম্যাটিক সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটি ইনভার্টার অন হবে তখন তার আস্তে আস্তে তার ব্যাটারি ভোল্টেজ কমতে থাকবে এবং যখন কমবে তো এই সেন্সিং সার্কিট সেটাকে সেন্স করবে এবং প্রাথমিকভাবে এই কম্পিউটার আউটপুট যখন লো থাকবে এবং যখনই ব্যাটারি ভোল্টেজ কমতে 10.5 ভোল্টেজের চেয়ে কম হতে যাবে তখন এখানকার যে নন ইনভার্টিং ইনপুট যে ভোল্টেজ সেটা ইনভার্টিং ইনপুট যে বেশি হয়ে যাবে এবং এই কম্পিউটারটি হাই হবে। হাই হলে ব্যাটারি লো এলইডি জ্বলে উঠবে এবং এই যে BC547 ট্রানজিস্টার সেটাও অন হয়ে যাবে। সেটা অন হলে রিলে 3 তখন অন হয়ে যাবে। রিলে 3 অন হলে যে ব্যাটারির যে পজিটিভ ভোল্টেজ সেটা যে রিলের যে মাঝখানে পিন এবং নর্মাল কানেক্টেড পিন সেটা অন হলে নর্মালি যে ওপেন পিন আছে সেটার সাথে মাঝখানে পিনটা তখন শর্ট হবে, এই নর্মালি কানেক্টেড পিনের সাথে আর কন্ট্যাক্ট পাবে না। তাহলে এই যে ব্যাটারি যেটা আছে ব্যাটারির যে পজিটিভ ভোল্টেজ সেটার অসিলেটর যে সার্কিট আছে সেটাই কোনো ভোল্টেজ পাবে না, তখন অসিলেটরটি অফ হয়ে যাবে। এখন আমরা ওভারলোড সেন্সিং সার্কিটের স্কিম্যাটিক ডায়াগ্রাম সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা কম্পিউটার আছে যেটা এই ওভারলোড সেন্স করে, ওভারলোড ভোল্টেজটা সেন্স করে। এটা প্রাথমিকভাবে এই কম্পিউটারটি আউটপুট লো থাকে, কিন্তু যখনই কোনো আউটপুটে কোনো ওভারলোড সেন্স করবে তখন ওভারলোড ভোল্টেজটা এসে তখন নন ইনভার্টিং ইনপুটে অ্যাপ্লাই হলেই এই কম্পিউটারে তখন নন ইনভার্টিং ইনপুটের চেয়ে বেশি হয়ে যাবে। বেশি হলে এটা আউটপুট হাই হবে। হাই হলে ওভারলোড এলইডি জ্বলে উঠবে এবং এর আউটপুটটা এসে আবার এই BC5 ব্যাটারি লো সেন্সিং সার্কিটের যে BC547 যে ট্রানজিস্টার আছে সেটাকে অন করে দেবে। সেটাকে অন করে দিলে আবারও যে এখানে রিলে আছে সেটা অন হয়ে যাবে। অন হয়ে আবার ব্যাটারির যে ভোল্টেজ সেটা অসিলেটর সার্কিট থেকে আলাদা করে দিবে, তাহলে অসিলেটর সার্কিট আবার অফ হয়ে যাবে। এখানে যে 10K প্রিসেটের মাধ্যমে আমরা আউটপুট কত ওয়াটে কত ওভারলোডে এটা এই কম্পিউটারটি অন হবে হাই হবে সেটাকে এটা কন্ট্রোল করে, এটাকে আমরা সেটিং করে দিতে হয়। এখানে আমরা 12 থেকে 220 ভোল্ট স্টেজ ইনভার্টার সার্কিটের অসিলেটর সেকশনের স্কিম্যাটিক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। যখন লাইনে 220 ভোল্টেজ থাকবে না এবং ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ থাকবে এবং আউটপুটে কোনো ওভারলোড থাকবে না তখন এই অসিলেটর সার্কিটটি অন হয়ে যাবে এবং এই 555 টাইমার আইসির আউটপুট পিন 3 নম্বর থেকে একটি স্কোয়ার ওয়েভ বের হবে যেটা 50% ডিউটি সাইকেল সম্পন্ন এবং এই স্কোয়ার ওয়েভে যখন পজিটিভ হাফ সাইকেলটি আসবে তখন এই আপার যে মসফেট আছে সেটা অন হবে এবং যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন এই লোয়ার যে মসফেট সেটি অন হবে। তাহলে একবার এই আপার মসফেট অন হবে, আরেকবার লোয়ার মসফেট অন হবে। এভাবে আমরা যেহেতু এটা একটি স্টেপ আপ ট্রান্সফর্মার সেজন্য আমরা এর আউটপুটে আমরা একটা ট্যাপিং 220 ভোল্টেজ পাবো, আরেকটা ট্যাপিং আমরা 240 ভোল্টেজ পাবো। আমরা এই 240 ভোল্টের ট্যাপিংটা আমরা আউটপুটে আমরা ব্যবহার করব লোডে এবং
এই যে 0.1 যে 1 ওহম যে রেজিস্টার আছে সেটার অ্যাক্রস একটা ভোল্টেজ হবে, যেটাকে আমরা ওভারলোড সেন্স ভোল্টেজ হিসেবে আমরা ইউজ করতে পারবো।